Give me a group of more skilled men and less skilled men, and I promise you the more skilled men will do better. And so for anyone who gets offended by that, you're a moron. This is the time to be massively risk oriented. স্কিলস ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি, এবং এই যুগে স্কিল ছাড়া যে টিকে থাকা সম্ভব না এটা আমরা মোটামুটি সবাই জানি। বাট হাউ মেনি স্কিলস ডু ইউ অ্যাকচুয়ালি নিড টু সার্ভাইভ, অ্যান্ড অলসো হাউ ইউ ক্যান বি দ্য টপ 1%? লেটস অ্যান্সার দ্যাট। আমি 100% শিওর আপনারা এই শব্দটি আগে কখনোই শোনেননি। এর মানে হলো এমন কোনো ব্যক্তি যার একের অধিক ফিল্ডে আগ্রহ থাকে এবং সে কন্টিনিউয়াসলি একটার পর একটা সে সেক্টরে জাম্প করেন। ইজ ইট গুড অর ব্যাড? আমি এটার উত্তরটা একটু পরে দিচ্ছি। শুরুতে আমি না হয় আমার উদাহরণটাতেই, হাউ আই অ্যাচিভড মোর দেন 10 স্কিলস এট দ্য এজ অফ 22। তো আমি যখন আমার কলেজ লাইফে ছিলাম তখন হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম অনলাইনে আমি রিসার্চ করা শুরু করি কীভাবে আসলে অনলাইন থেকে টাকা আয় করা যায়, এবং সেটার উপর ভিত্তি করে তখন হচ্ছে আমি একটার পর একটা স্কিল শেখা শুরু করি। আমি ফার্স্ট অফ অল হচ্ছে ব্লগিং শেখা শুরু করলাম, এসইও শেখা শুরু করলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখলাম, এবং দেন হচ্ছে আমি ওয়েব ডিজাইন শিখে আমার ফার্স্ট আর্নিংটা আমি জেনারেট করতে পারি। এবং এই যে আমার এতগুলো স্কিল শেখার একটা জার্নি ছিল বা একটা স্টেপ ছিল, আমি এই স্টেপটাকে নাম দেব এক্সপ্লোরেশন। এবং এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। শুরুর দিকে কিন্তু আমরা কেউই বলতে পারবো না যে আসলে আমার কোন স্কিলটা শেখা উচিত। আমি জানি না আসলে আমার কোনটা ভালো লাগবে, আমি জানি না আসলে কোনটা আমার বোরিং লাগবে। ওকে, তো এই জন্য আমাকে কি করতে হবে, একটার পর একটা ফিল্ডে ট্রাই করতে হবে আসলে এটা ভালো লাগতেছে নাকি আমার এটা ভালো লাগতেছে। ওকে, অ্যান্ড দেন আমি সেকেন্ড যে স্টেপে আমার স্কিলগুলোকে শিখেছিলাম ওই স্টেপটাকে আমি নাম দিব প্যাশন। আপনারা অনেকে কিন্তু প্যাশন শব্দটার মানে আবার বোঝেন না। প্যাশন হচ্ছে ওই রকম একটা কাজ যে কাজটা হচ্ছে যদি আপনাকে কখনো টাকা না দেওয়া হয় আপনি সেই কাজটা সবসময় করতে ভালোবাসবেন, এবং আপনি হচ্ছে ওই কাজটার উপর সবসময় নিজের সোলকে আপনি রিলেট করতে পারেন। আপনি সবসময় এটার উপর কানেক্টেড হয়ে যান যে আমি যখন এই কাজটা করছি আমার খুব বেশি নিজেকে কাজটার সাথে কানেক্টেড মনে হচ্ছে। এবং আমারও কিন্তু আমার লাইফে এমন কিছু কাজ আছে যেটা হচ্ছে আমি করতে ভালোবাসি বা যেটাকে আমি আমার প্যাশন হিসেবে বলে থাকি। এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে ফটোগ্রাফি। আপনারা যারা হচ্ছে আমাকে ফেসবুকে ফলো করেন বা যারা হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে দেখেন তারা কিন্তু এটা জানবেন যে আমি হচ্ছে ফটোগ্রাফি করতে খুব বেশি পছন্দ করি। আমি জানি আসলে আমি কতটুকু ভালো ছবি তুলতে পারি, বাট মোটামুটি আমি চেষ্টা করি ভালো ছবি তোলার, এবং আমি সবসময় নিজেকে এটার সাথে খুব বেশি কানেক্টেড ফিল করি। এবং প্যাশনের যে জায়গাটা এটা কিন্তু আসলে হুট করে চলে আসে না, আপনাকে কিন্তু এই ক্ষেত্রেও এক্সপ্লোর করতে হবে কোনটা আপনার প্যাশন কোনটা আপনার প্যাশন না। এবং আমার ক্ষেত্রে কাহিনীটা কি ছিল, আমি যখন করোনার সময় একদম ঘরবন্দি তখন আসলে আমার হাতে একটা ফোন ছিল, আমার কম্পিউটার ছিল, আর আমার কাছে একটা ক্যামেরা ছিল 15,000 টাকা দামের ক্যানন 550D। এবং তখন যেহেতু হচ্ছে আমি ঘর থেকে বের হয়ে অনেক দূরে যেতে পারছি না বা আমি হচ্ছে আড্ডা দিতে পারছি না, তখন আমি আমার ক্যামেরাটাকে নিয়ে সকাল বিকাল যখনই সময় পেতাম আমি হচ্ছে বের হয়ে যেতাম, এবং আমি তখন হচ্ছে এই ছোট্ট ছোট্ট জিনিসের ছবি তোলা শুরু করি, আমি মোমেন্ট ক্যাপচার করা শুরু করি, এবং আমি হচ্ছে আমার ফটোগ্রাফির স্কিলটাকে আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করি। এবং তখন আমি পিটার ম্যাকিনন, ক্রিস হাউ, জেআর আলী, শন টাকার, পিয়ার্টে ল্যাম্বার্টের মতো পার্সনদেরকে আমি একে একে ফলো করা এবং তাদের ভিডিওগুলো আমি দেখা শুরু করলাম। এবং এর মাধ্যমে আমি আমার ফটোগ্রাফির স্কিলটাকে কি করলাম, আস্তে আস্তে আমি ডেভেলপ করলাম। এবং আমি কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফির স্কিলটাই আমার এই প্যাশনের জায়গা থেকে আমি অ্যাচিভ করে নিই, আমি কিন্তু অ্যাট দ্য সেম টাইম টিচিং অ্যান্ড অলসো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এই দুটো স্কিল কিন্তু আমার প্যাশনের জায়গা থেকে আমি শিখেছি, এবং আজকে কিন্তু আমি মোটামুটি বলতে পারবো যে আমি ভালোভাবে এই দুটো স্কিল আমি অ্যাচিভ করতে পেরেছি। তার মানে আমার সেকেন্ড স্টেপটা ছিল আমার কেরিয়ারে স্কিল অর্জনের প্যাশন, এবং থার্ড যে স্টেপটা যার মাধ্যমে আমি মেনলি আমার স্কিলগুলোকে অ্যাচিভ করেছি সেটা ছিল ফোর্সড টু লার্ন, মানে হচ্ছে বাধ্য হয়ে শেখা। কিছু কিছু জিনিস কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে শিখতে হয় যাতে করে আমরা নিজেদেরকে আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা নিজেদেরকে আমরা এক স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার ক্ষেত্রে কিন্তু এটার আসলে ব্যতিক্রম হয়নি। আমি কিন্তু এরপরে আমি যত স্কিল শিখেছি সবগুলো কিন্তু কাইন্ড অফ আসলে বাধ্য হয়েই আমাকে শিখতে হয়েছে, যার মধ্যে ফার্স্ট স্কিলটাই ছিল ভিডিও এডিটিং। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু আমার ধারাই এডিট করা, মানে এই ভিডিওটার প্রত্যেকটা পার্ট অডিও এডিট করা, কালার গ্রেড করা, ইফেক্ট অ্যাড করা, টেক্সট অ্যাড করা, এভরিথিং ওয়াজ এডিটেড বাই মি। এবং আমি কিন্তু আসলে ভিডিও এডিটিং শিখবো এটা আমার কখনোই প্ল্যান ছিল না, বাট
যখন হচ্ছে আমি মিক্সিমি শুরু করি 2022 সালের দিকে, তখন মেইনলি হচ্ছে আমার ভিডিও এডিটর হায়ার করার মতো তেমন আসলে টাকা নেই, বা তখন আমি চাচ্ছি না আসলে ভিডিও এডিটর হায়ার করতে এবং আমার কস্টটাকে আমি বাড়িয়ে নিতে। তখন আমি কি করলাম, আমি নিজেই ভিডিও এডিটিংটা আমি শিখে নিলাম। আমি হচ্ছে কোর্স করে আমার এই স্কিলটাকে আমি আস্তে আস্তে ডেভেলপ করলাম। এবং যেহেতু হচ্ছে আমার ডিজাইন সেন্স আছে, আমার ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু খুব সহজেই মেনলি এই স্কিলটাকে আমি অ্যাচিভ করতে পেরেছি। দেন সেমভাবে আমি হচ্ছে মিক্সিমের জন্য গ্রাফিক ডিজাইন শিখেছি, আমি কাস্টমারের সাথে কমিউনিকেশন শিখেছি, আমি হচ্ছে প্রেজেন্টেশন করা শিখেছি, যাতে করে হচ্ছে অ্যাটলিস্ট আমি আমার প্ল্যাটফর্মের অনেকগুলো কাজকে আমি নিজে করে টাকাটা আমি সেভ করতে পারি, অ্যান্ড অলসো শুরুর দিকে যেন আমি নিজের কাজের উপর আমি স্যাটিসফাইড থাকতে পারি। দেন এখানে আরেকটা স্কিল আছে যেটা আসলে ওয়ান কাইন্ড অফ আমাকে বাধ্য করে শেখানো হয়েছে, বাট এটা আসলে এখন আমার জন্যই বেনিফিশিয়াল হয়েছে, সেটা হচ্ছে ড্রাইভিং, যেটা আসলে অনলাইন স্কিল না, যেটা আসলে রিয়েল লাইফ স্কিল। ওকে, তো আমি এতক্ষণ কেন আমার স্কিল শেখার জার্নিটা আপনাদেরকে আমি শেয়ার করলাম? আমি শেয়ার করেছি জাস্ট টু বিগিন আওয়ার টুডেজ মেইন টপিক, হুইচ ইজ মাল্টি পটেনশিয়ালাইট। বাট টু বি অনেস্ট, আমি আমার জার্নির শুরুতে মাল্টি পটেনশিয়ালাইট শব্দটা কি এটা আসলে আমি জানতামও না, বা আমি আসলে কখনো শুনিও নি। বাট আমার এখনো মনে আছে, আজ থেকে জাস্ট কয়েক মাস আগে আমাকে একটা পার্সন একটা কথা বলেছিল, যেটা মিলে আমাকে খুব বেশি চিন্তায় ফেলে দেয়। কথাটা ছিল জ্যাক অফ অল ট্রেডার্স, মাস্টার অফ নান। এবং এই উক্তিটা শোনার পর আমি আসলে নিজেই নিজেকে অনেক বেশি প্রশ্ন করা শুরু করি যে আমি আসলে যেভাবে কন্টিনিউয়াসলি একটার পর একটা স্কিল আমি শিখে যাচ্ছি, এটাকে দিন শেষে আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে, নাকি আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে? এবং রিসার্চ করতে গিয়ে মেনলি আমি এটা জানতে পারলাম যে জ্যাক অফ অল ট্রেডার্স এই শব্দটা মেনলি অনেক আগে থেকেই ব্যবহার হয় জাস্ট মানুষকে মোটিভেট করার জন্য, জ্যাক অফ অল ট্রেডার্স। বাট মাস্টার অফ নানে কথাটা তখন আসলে মেনলি এক্সিস্ট করতো না। যখন শিল্প বিপ্লব হয় তখন মেনলি জাস্ট মানুষকে একটা ফিল্ডে স্টিক থাকার জন্য মোটিভেট করার জন্য জ্যাক অফ অল ট্রেডার্সের সাথে মাস্টার অফ নান এই কথাটাকে যুক্ত করা হয়। এবং আমি যে ব্লগের ভেতরে এই ইনফরমেশনগুলো পড়ছিলাম, সেখানে ঠিক নিচে কিন্তু একটা ভিডিও দেওয়া ছিল, একটা টেড টক এমিলি ওয়াপনিকের। এবং সেই টেড টকটা যখন আমি শোনা শুরু করলাম, প্রথমবারের মতো আমি এই মাল্টি পটেনশিয়ালাইট শব্দটার সাথে আমি পরিচিত হই। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে সবাই কিন্তু একটা কমন প্রশ্ন করে, বা আমরা কিন্তু এখনো ছোট বাচ্চা দেখলে একটা কমন প্রশ্ন করি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি when you grow up? তুমি বড় হয়ে কি হতে চাও, তোমার ফিল্ড কোনটা তুমি চুজ করবা। আমি কিন্তু তাকে একটা সিঙ্গেল অপশন চুজ করতে দেই, যে তুমি ইদার ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, লয়ার হবা, গভর্নমেন্ট জব করবা, যেটাই হোক না কেন, ইউ হ্যাভ টু বিকাম ওয়ান থিং। ওই একটা জিনিসে তোমাকে এক্সপার্ট হতে হবে। কিন্তু যারা আসলে কন্টিনিউয়াসলি এক্সপ্লোর করতে চায়, যারা আসলে কন্টিনিউয়াসলি জানতে চায়, যারা আসলে কন্টিনিউয়াসলি একটার পর একটা প্যাশনকে বা একটার পর একটা ড্রিমকে ফলো করতে চায়, তারা কি আসলে ভুল করছে? চলুন আমরা এমিলি ওয়াপনিকের রিসার্চ থেকেই আমরা একে একে জানার চেষ্টা করি আসলে মাল্টি পটেনশিয়ালাইট হওয়া কি ভুল নাকি খারাপ, এবং আসলে আমাদের কতগুলো স্কিল থাকা উচিত, এবং আসলেই আমাদের মাল্টিপল স্কিল থাকা উচিত কিনা। মাল্টি পটেনশিয়ালাইট এই শব্দটার আবার কয়েকটা ভার্সন আছে, যেমন স্ক্যানার পার্সোনালিটি অ্যান্ড পলিম্যাথ। এবং ইতিহাসে বিভিন্ন সময় কিন্তু এই শব্দগুলা বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। এটাকে একদম যদি আমি সামারাইজ করি, এটার শব্দটার অর্থটা এটাই দাঁড়ায়, এরকম ব্যক্তি যার আসলে মাল্টিপল ফিল্ডে ইন্টারেস্ট থাকে এবং যে মাল্টিপল ফিল্ডে স্কিলড থাকে। এখন মাল্টি পটেনশিয়ালাইট হওয়ার 3টা গুণ এমিলি ওয়াপনিক তার টেড টকে মেইনলি শেয়ার করেছে, যার মধ্যে প্রথম মেইন বেনিফিটটা হচ্ছে আইডিয়া সিনথেসিস। আইডিয়া সিনথেসিস জিনিসটা হচ্ছে মাল্টিপল ফিল্ড মিলে ওই দুটা ফিল্ডের মাঝখানে নতুন কিছু ইনভেন্ট করা বা নতুন কিছু ইনোভেট করা। অ্যাজ এন এক্সাম্পল, ধরুন হচ্ছে সাপোজ আমার ওয়েব ডিজাইন নলেজ আছে, অ্যান্ড অলসো আমার কন্টেন্ট ক্রিয়েশন নলেজ আছে, অ্যান্ড অলসো আমার হয়তো ভিডিও এডিটিং নলেজ আছে। এখন আমি কি করলাম, আমার এই 3টা স্কিলকে আমি কম্বাইন করে আমি হচ্ছে মিক্সিমি তৈরি করলাম, যেখানে হচ্ছে আমার 3টা স্কিলই কিন্তু আমি ব্যবহার করছি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। তার মানে যাদের মাল্টিপল স্কিল থাকবে তারা কিন্তু তাদের মাল্টিপল স্কিলকে কম্বাইন করে তারা নতুন নতুন জিনিস তারা কি করতে পারবে, ইনভেন্ট করতে পারবে। দেন নেক্সট যে বেনিফিটটা মাল্টি পটেনশিয়ালাইট পারসনদের থাকে সেটা হচ্ছে র্যাপিড লার্নিং। র্যাপিড লার্নিং মানে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা জিনিসকে তারা শিখতে পারে। যেহেতু হচ্ছে মাল্টি পটেনশিয়ালাইট পারসন কন্টিনিউসলি তারা কি করে, একটার পর একটা তারা সেক্টরে জাম্প করে, তারা আসলে অনেকবারই বিগিনার হওয়ার এক্সপিরিয়েন্সটা পেয়ে গিয়েছে। তার মানে তাদের আর বিগিনার কখনোই হতে হয় না।
তারা ইনস্ট্যান্টলি যে কোনো বিষয় তারা গ্র্যাব করতে পারছে এবং তারা কিন্তু ইনস্ট্যান্টলি যে কোনো জিনিস তারা শিখতে পারে। ইভেন যদি আপনি আমাকে কোনো স্কিল শিখতে বলেন যেটা আপনার লাগবে 2 মাস, আমার লাগবে 2 সপ্তাহ। বিকজ আমি এত বেশি স্কিল অর্জন করেছি, আমি আসলে মোটামুটি প্রসেসটা জানি, কোন কোন স্টেপে আগালে আমি জিনিসটাকে তাড়াতাড়ি লার্ন করতে পারবো বা শিখতে পারবো। এবং অনেকেই বলতে পারেন যে আমার তো এখন এই স্কিলগুলো লাগছে না ডিরেক্টলি, আমি কিন্তু এখন 10টা স্কিল শিখে আমি 10টা স্কিল দিয়ে আমি আর্নিং করবো না, আমার একটা স্কিলই প্রয়োজন। বাট এটা আমার ক্ষেত্রে আমি দেখেছি এবং আমি অনেক পার্সনের ক্ষেত্রেও দেখেছি যে আপনার হয়তো কোনো স্কিল ডিরেক্টলি এখন লাগবে না, বাট ইন ফিউচারে কিন্তু আপনার কোনো না কোনো কাজে কিন্তু আপনার ওই স্কিলটা আপনাকে একটা বেনিফিট দেবে। যেমন আমাদের একজন ইনস্ট্রাক্টর, উনি রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল উনি শুরু করেছে এবং ওনার এই ভিডিওগুলো এডিট করার জন্য উনি একজন এডিটরকে উনি হায়ার করেছে, বাট রেজাল্ট খুবই বাজে আসতেছে। এবং আমি জাস্ট ওনাকে একটা কথাই বলেছি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু ভিডিও এডিটিং করাচ্ছেন, আপনার কিন্তু বেসিক আইডিয়াটা থাকা উচিত একটা ভিডিও আসলে কিভাবে এডিট করে এবং কোন ধরনের এডিটিং করলে ভিডিওটা আসলে সুন্দর হয়। তো উনি কি করলো, উনি নিজে আসলে বেসিক এডিটিংটা শেখা শুরু করে দিয়েছে, যাতে করে উনি নিজের এডিটরকে গাইড করতে পারে কিভাবে আসলে ওনার ভিডিওগুলোকে প্রপারলি এডিট করতে হবে। তার মানে হয়তো ওনার ডিরেক্টলি ওই স্কিলটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখন ওনার স্কিলটা থাকলে কি হবে, উনি কিন্তু ওনার এডিটরকে ভালো গাইড করতে পারবে এবং অলসো ওনার কিন্তু আউটপুটটাও আগের থেকে অনেক বেশি ভালো আসবে। ওকে, সো দেন থার্ড যে বেনিফিটটা মাল্টি পোটেনশিয়াল পার্সনদের থাকে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে যে কোনো পরিস্থিতি, সিচুয়েশন বা প্লেসে নিজেকে একদম মানিয়ে নেওয়া বা মিশে যাওয়া। এবং এটা আসলে আমার ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু হচ্ছে আমার মাল্টিপল স্কিলস আছে, আমি যেহেতু মাল্টিপল স্কিলের পার্সনের সাথে আমি কাজ করেছি, এখন কিন্তু আমাকে আপনি ছোট পার্সন দেন, আমাকে বয়স্ক পার্সন দেন, স্কিল্ড পার্সন দেন, নন স্কিল্ড পার্সন দেন, আমি কিন্তু যে কোনো পার্সনের সাথে যে কোনো সিচুয়েশনে কিন্তু আমি অ্যাডাপ্ট করে নিতে পারবো, বিকজ আই হ্যাভ নলেজ অ্যাবাউট দেয়ার ফিল্ড, অথবা তাদের ফিল্ড সম্পর্কে আমার বেসিক কিছু আইডিয়া আছে, যাতে করে আমি তাদের সাথে কনভারসেশনটা আমি কন্টিনিউ করে যেতে পারবো। এবং এই অ্যাডাপ্ট করার ক্ষমতাটা কিন্তু বর্তমান সময়ে প্রচুর 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 প্রয়োজন। এবং এখন যদি আপনার এই যুগে অ্যাডাপ্টেবিলিটি স্কিলটা না থাকে, আপনি কিন্তু লং টার্মে কিন্তু আপনি লং রানে কিন্তু আপনি নিজেকে সার্ভাইভ করে রাখতে পারবেন না। আমাদের কিন্তু এখন একটাই দায়িত্ব, কন্টিনিউয়াসলি নিজেদেরকেও কিন্তু ওই সকল আপডেটের সাথে, চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করে নিয়ে যাওয়া। এবং মাল্টি পোটেনশিয়াল পার্সনদের কিন্তু এই একটা স্কিল অনেক বেশি থাকে, কারণ তাদের মাল্টিপল ফিল্ড নিয়ে বিস্তর কিন্তু আইডিয়া থাকে। অ্যান্ড ইন মাই অপিনিয়ন মাল্টি পটেনশিয়ালেট হওয়া অবশ্যই ভালো, বাট তার মানে যে আসলে একটা স্কিল নিয়ে যারা কাজ করছে তারা ভুল করছে এমনও কিন্তু না, দুইটাই ভালো। এবং এখানে এমিলি ওয়াপনিক একটা কথাই বলেছে, সেটা হচ্ছে যে মাল্টি পটেনশিয়ালাইট অ্যান্ড অলসো স্কিল্ড পারসন যখন একসাথে হয় তখনই খুব সুন্দর একটা প্রোডাক্ট তৈরি হয়, তখনই খুব সুন্দর ইনভেনশন তৈরি হয়। সো অবশ্যই দিস ওয়ার্ল্ড নিডস বোথ পারসনস, মাল্টি পটেনশিয়ালেটও তাদের প্রয়োজন, তাদের একটা ফিল্ডে স্কিল্ড পারসনের প্রয়োজন। আসলে কোনোটাই ভুল না, কোনোটাই খারাপ না, দুইটাই কিন্তু ভালো। বাট ইন মাই অপিনিয়ন বর্তমান যুগে টিকে থাকার জন্য অবশ্যই অবশ্যই মাল্টিপল স্কিল থাকা উচিত, মিনিমাম 3টা স্কিল অথবা এর বেশি যত স্কিল শেখা যায়। এবং যেহেতু হচ্ছে শুরুতে আমি আমার স্টোরিটা শেয়ার করেছি জাস্ট এইটুক বোঝানোর জন্য যে মাল্টিপল স্কিল শেখাটা কোনো বড় বিষয় নয়। আপনি চাইলে আপনার কাছে এখন এত বেশি রিসোর্স আছে, আপনি এখন একটা স্কিল শিখতে পারেন, কালকে আপনি আরেকটা স্কিল শিখতে পারেন, দেয়ার আর নো লিমিটেশন। কন্টিনিউয়াসলি আপনি এক্সপ্লোর করুন, জানুন, শিখুন এবং নিজেকে একজন মাল্টি পটেনশিয়াল হিসেবে তৈরি করুন। এবং একটা জিনিস আমি আপনাকে প্রমিস করতে পারি, সেটা হচ্ছে আপনি কখনোই রিগ্রেট ফিল করবেন না একজন মাল্টি পটেনশিয়ালাইট হয়ে বা মাল্টিপল স্কিল অর্জন করে। এবং যদি হচ্ছে আপনি এখন রিয়েলাইজ করতে পারেন যে আপনিও একজন মাল্টি পটেনশিয়ালাইট, ইউ আর অলরেডি অ্যাট দ্য টপ 1%। যেই দেশে মানুষ হচ্ছে স্কিল অর্জন করার গুরুত্বটাই বোঝে না, সেখানে স্কিল শেখাটাই অনেক বড় একটা বিষয়। এবং তাদের মধ্য থেকে মাল্টিপল স্কিল অর্জন করা বা সেটার আগ্রহ থাকাটা, সেটা আরও অনেক বড় বিষয়। এবং আমি এই ভিডিওটা জাস্ট একটা ওয়ার্ড বলে ভিডিওটা শেষ করতে চাই, সেটা হচ্ছে ইফ ইউ আর এ মাল্টি পটেনশিয়ালাইট, কংগ্রাচুলেশন। এবং যদি হচ্ছে আপনি একজন মাল্টি পটেনশিয়ালাইট হয়ে থাকেন, দিস চ্যানেল ইজ অনলি ফর ইউ। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘুরে দেখবেন আরও ইন্টারেস্টিং অনেক ভিডিওস, যেটা আপনাকে
গ্রো করতে অনেক হেল্প করবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।